আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে একটা ভিডিও নিয়ে আসছি তোমাদের সামনে, সেটা হলো এপ্রিলকে গোসল করাচ্ছি। এই প্রথম এপ্রিলকে গোসলের জন্য নিয়ে আসলাম ওয়াশরুমে। এই যে দেখো, চুপচাপ দাঁড়িয়ে আছে ও। খুব সুন্দর করে ওর গা আমি চিরুনি দিয়ে আছড়িয়ে দিচ্ছি, যাতে ওর গায়ের মধ্যে থাকা ময়লাগুলো বের হয়ে যায়। তারপরে শ্যাম্পু দিব। এখন পানি ঢালছি, ওকে পুরো গাটা ভিজিয়ে নিচ্ছি। ও চুপচাপ একদম কুকড়ে মুকড়ে হয়ে আছে। এই যে চুপচাপ দাঁড়িয়ে আছে, তোমরা দেখো। যদি এটা প্রথম আমার এপ্রিলকে গোসল করানো, প্রথমের দিকে আসতে যাচ্ছিল না, ওকে জোর করে কোলে করে নিয়ে আসছি ওয়াশরুমে। তারপরে এই যে গা ডলে দিচ্ছে এখন। আস্তে আস্তে আমার ভয় লাগছে যে জোরে দিলে হয়তো বা ব্যথা পাবে। আসলে কখনো গোসল করায়নি তো কোনো পেটকে, এই জন্য একটু ভয় ভয় লাগছিল যে না জানি ওর কোথায় আঁচড় লেগে যায়। আহ, তো এই যে আছড়ে দিচ্ছি ওর গা। ও আস্তে আস্তে, মনে ঠান্ডা লাগছে ওর, আস্তে আস্তে কাঁচুমাচু হয়ে যাচ্ছে। এখন কিছুক্ষণ আঁচড়ানোর পরে যাতে ওর আলগা, শরীরে যে আলগা লোমগুলো থাকে ওইগুলোও পড়ে যাবে, সাথে ময়লাটাও বের হয়ে যাবে। তোমরা কে কে তোমাদের পেটকে গোসল করাও, কিভাবে করাও আমাকে জানাতে পারো কমেন্টসে। আসলে আমি নতুন তো, যার কারণে একটু নার্ভাস লাগতেছে। জানি না কিভাবে গোসল করাতে হয়, এই জন্য আস্তে আস্তে করে ওর গাগুলো ইয়ে করে দিচ্ছি অনেকক্ষণ ধরে। এই যে এখন আবার পানি ঢেলে দিচ্ছি, যাতে আঁচড়ানোর ফলে যে ময়লাগুলো আর আলগা লোমগুলো লেগেছিলো ওইগুলো যাতে পড়ে যায়। এখনও শ্যাম্পু দেওয়া হয়নি, ওই যে গা ঝাড়ি দিচ্ছে, পুরো পানি আমার একদম মুখে শরীরে চলে আসছে। কানগুলো ডলে দিচ্ছিলাম হাত দিয়ে, ওর পুরো শরীরটাতে পানি ঢেলে হাত দিয়ে এবার আলতো করে ইয়ে করছিলাম যাতে ও কোনো ব্যথা না পায়।